ব্যক্তির উপরে দ্রুত হাজির হও আল্লাহর কুরআনের আয়াতের শক্তি দ্রুত হাজির হও দ্রুত হাজির দ্রুত হাজির দ্রুত হাজির হও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দ্বারাই কামনা করছি। বন্ধুরা আমার, আমরা বিদেশি এক ভাইয়ের চিকিৎসা করব। বিশেষ করে ওনার বিষয়টা পরিচয়টা গোপন রাখার জন্য আমরা সম্পূর্ণ ঠিকানা আমরা অনলাইনে বলতেছি না। যে ভাইয়া বলুন তো, আপনার পরিবারের পরে আপনাকে কিরকম লাগে একটু আমাকে শুনিয়ে বলেন। কিরকম লাগে আপনার পরিবার বা আপনার পরিবারের ভেতর কি সমস্যা হচ্ছে? পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ। আচ্ছা, এই আর কি, এটাই মূলত সমস্যা বেশি। আচ্ছা ঠিক আছে। মেন সমস্যা হচ্ছে আপনাদের পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে, আপনার স্ত্রী অবাধ্য হয়ে গেছে আপনার, তাই তো? আচ্ছা, আমরা এখানে ওনার উপরে চেক আপ দিয়ে দেখছিলাম যে ইনার স্ত্রীর উপরে কিছু একটা আশিক জিনাতের সমস্যা আছে, প্লাস ওনার স্বামীর বাড়ির পরিবারের উপরে চালান জিনাতের সমস্যা আছে। টোটালি 19 জন, 18 জন আর এদিকে 6 জন, টোটালি 24 জনের মতো জিনের আলামত আছে আমরা পেয়েছিলাম। আমরা এখন এই জিন্নাতগুলোকে ধরে নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা এই জিন্নাতগুলোকে আমরা হাজিরাত করে রেখেছিলাম এবং কি তার জাদুগুলোকে ধ্বংস করার চেষ্টা করব। আমরা অনেকক্ষণ রুকিয়া করলাম বিশেষত করে এই ভাইটার উপরে চোখ খোলানোর জন্য, কিন্তু ওনার চোখ খুলতেছে না, কারণ ওনার বডিতে জিন ঢোকার রাস্তা নেই, এই জন্য ওনার চোখ খুলতেছে না। তাই আমরা বাধ্য হয়ে আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি দিয়ে তাদের উপরে জিন্নাতগুলোকে হাজির করার চেষ্টা করবো, জিনগুলোকে ধ্বংস করার জন্য। সকলে দোয়া করবেন এই রুকির মাধ্যমে বা এই তদ্বিরের মাধ্যমে সাজানো পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নিয়ামতপ্রাপ্ত লোকটির চোখের সামনে বডিতে হাজির হয়ে যান, বডিতে হাজির হন, বডিতে হাজির হয়ে যান, আমার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি বডিতে হাজির হয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? একাই আসছেন। ভাই আপনি এখন চোখ খুলে রাখেন, সমস্যা নেই। আমি যে ঠিকানা পাঠাবো ঠিকানা যাবেন। রোগীর নাম মোসাম্মদ রিনা, মাতা হচ্ছে রাশিদা খাতুন, পিতা রহমতুল্লাহ, গ্রাম আমি কাকুয়া, পোস্ট অফিস বাখাইতলা, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। এটা গ্রামের ঠিকানা, ওনার বাবার বাড়ির ঠিকানা। এই ঠিকানাটা খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ। আচ্ছা, আমি আরেক ঠিকানা দিচ্ছি যেখানে রোগী বর্তমান আছে। রাজবাড়ী জেলা, থানা কাবালিয়াকান্দি, পোস্ট সোনাপুর, গ্রাম বড় হিজরি। রোগীর নাম মোসাম্মদ রিনা, স্বামীর নাম রেজাউল করিম। খুঁজে বের করেন। হ্যাঁ, পেয়েছি। পাইছেন? হ্যাঁ। আচ্ছা, ইনার পিছনে যতগুলো চিহ্নাত আছে আমি সবগুলোকে বন্দি করে ফেলতেছি আল্লাহর কুরআন আয়াতের সত্য লক্ষ্য করেন। দেখেন, আল্লাহর কুরআন আয়াতের সত্য আমি সবগুলোকে বেঁধে ফেলেছি। বন্দি হয়েছে, কিন্তু 4 জন মানে বাইরে দাঁড়াই আছে, ওদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। 4 জন এখনো বাইরে আছে, ওদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। দেখেন, তাদের আমি জাদুগুলোকে ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকেও আমি বন্দি করে দিয়েছি। হ্যাঁ, বন্দি হয়ে গেছে। তাদের যে মেন লিডার সর্দার, আমি তাদেরকে ধরে নিয়ে আসতেছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির ভিতরে, এবং আমরা তাদেরকে ধরে নিয়ে আসার চেষ্টা করবো, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দ্রুত হাজির হও, কে আসো? দ্রুত হাজির হও আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির উপরে, দ্রুত হাজির হও আল্লাহর কুরআনের আয়াতের শক্তি দ্রুত হাজির হও, দ্রুত হাজির, দ্রুত হাজির, দ্রুত হাজির হও। আসছো, কথা বলো। কে এসেছো? কথা বলো দ্রুত। তোমাকে নিয়ে আসছি, কারণ আছে। কে, নাম কি সেটা বলো আগে। বলবো না। তোমার নাম কি? দ্রুত বলো।
নাম বলো, নাহলে কিন্তু শাস্তি দেবো ভাই। না, চেষ্টা করে দেখো। হ্যাঁ, চেষ্টা করে দেখো। আমাকে আমি কিচ্ছু বলবো না। তুমি কিছু বলবা না? না। কেন বলবা না? বলবো না। বলবা নেই? না, বলা নিষেধ আছে। বলা নিষেধ? তোমাদের কথা থেকে নিয়ে আসছি, তুমি জানো? তোমাদেরকে আমি কথা থেকে নিয়ে আসছি, এটা কি তুমি জানো? হ্যাঁ, কিভাবে বেঁধে ফেলছি এটা কি জানো? জানো তো? তোমরা যে রুগীটাকে ভাই, রুগীর পরিবারের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করতেছো, সংসারটাকে নষ্ট করে দিচ্ছ, এটা কি ভালো করতেছো তোমরা? এই যে রিনা এবং রেজাউল, রিনার পরিবারের মধ্যে যে অশান্তি সৃষ্টি করতে, এটা কি ভালো করতেছো? হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আমরা ঠিকই করছি। তোমাদের পক্ষ থেকে তোমরা ঠিক করতেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদের পক্ষ থেকে সব ঠিক নাকি? তাহলে তোমাদের পক্ষ থেকে সব ঠিক হয়, এখন আমার তো মাইক খাচ্ছ, এটা আমার পক্ষ থেকে ঠিক। এই রোগীর পরিবারের উপর কত থেকে এত দ্রুত সত্য করে বলো? বলবো না। সত্য করে বলো, এই যে রেজাউল এবং রিনার পরিবারের উপরে কতদিন থেকে আছো? বলবো না। দ্রুত কতদিন থেকে আছো? কতদিন থেকে আছো রোগীর পরিবারের উপর বলো? বলবো না। দ্রুত বলো, কতদিন থেকে আছো? এই রোগীর পরিবারে কতদিন থেকে আছো? দ্রুত বলো, দ্রুত বলো, কতদিন থেকে আছো? তাহলে কিছু বলবো না। 6 বছর। 6 বছর থেকে আছো। কি উদ্দেশ্য তোমার? কি উদ্দেশ্য তোমাদের? পরিবারটাকে ধ্বংস করার উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছে। আচ্ছা, তুমি কোন ধর্মের? মুসলিম। মুসলিম? নাম কি তোর? নাম কি? মুমিন। মুমিন? নাম তো সুন্দর, কাম কেন এরকম? নাম তো সুন্দর, নাম তো সুন্দর, কাম কেন এরকম? হ্যাঁ, কাম কেন এরকম? নাম তো সুন্দর, কাম এরকম কেন? তোদের লিডারের নাম কি? তুই লিডার না অন্য কেউ? আমি না। তুই কে লিডার? তাহলে তুই আসছিস কেন? তুই আসছিস কেন? হ্যাঁ, তোর মাথার মধ্যে চাপানো দিচ্ছি, তোর মাথার মধ্যে চাপ দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, তোর মাথার মধ্যে চাপ দিচ্ছি আল্লাহর কোরআনের শক্তিতে। আল্লাহু আকবার। তোর লিডারের নাম কি বল? তোর লিডারের নাম কি বল? রাজা। রাজা? আয় রাজা, সামনে আয়। সামনে আয়, কথা বল। রাজা সামনে কথা বল, কথা বল। কি নাম তোর? রাজা। রাজা, তুই রোগীর পরিবারের পর কতদিন থেকে আসস? রোগীর পরিবারের কতদিন থেকে আসস? হ্যাঁ, বলবো না। একটু আগে তোমার যে বন্ধু আসছিল, কি অবস্থা দেখছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে সত্য করে কথা বলো। তোমার এই রোগীর পরিবার থেকে বারবার ডিস্টার্ব করতেছে এবং সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের উদ্দেশ্য কি? আমি কিচ্ছু বলবো না। না বললে তো শাস্তি কিছু করার নাই। তোমাদের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, তোমাদের রাস্তাগুলোকে ব্লক করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, এবং কি তোমাকে পরিপূর্ণ আগুনের তাপ দিচ্ছি পুরো বডিতে। আল্লাহু আকবার। আর আপনার কথা বলতে শুরু, কথা না বলবি, যত কথা বলবি তত ঠিক করবি। কথা বলবি, কথা বলবি, কথা বলবি, কথা বলবি রে? হ্যাঁ, কথা বলবি না? আমি কিচ্ছু বলবো না। আমি মরে গেলেও কিচ্ছু বলবো না। জ্বলুক গা জ্বলুক, পুরো বডিতে ফসকা পড়ুক আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। কথা বল, না জ্বলে যাবে আরো। কথা বল, ডান হাতে কেটে দাও। বলবি, বলবি, বলবি? হ্যাঁ, এবার বলবি? বল, বল। কষ্ট কমাই দিলাম, কষ্ট কমাই দিচ্ছি, দেখ কথা বল। কষ্ট কমাই দিচ্ছি, কথা বল। হাতটা ঘুরে দিয়েছি, হাত জোড়া লাগে যাবে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে।
বল এখন বল, কয়দিন থেকে আছো রুগীর পরিবারে পরে? 7 বছর ধরে। 7 বছর? তুই 7 বছর ধরে আছো রুগীর পরে, উনি অনেক চিকিৎসা নিচ্ছে, সফলতা পাচ্ছে না কেন? অনেক চিকিৎসা নিচ্ছে, সফলতা পাচ্ছে না কেন বলো? অটো চালান সিস্টেম ছিল, হ্যাঁ অটো চালান বন্ধ না হওয়া পর্যন্ত হ্যাঁ সুস্থ হবে না। এই তো। হ্যাঁ, আমি সব সময় এক জিন্নাতকে কাটাইলে আবার আমি অন্য জিন্নাতকে পাঠাই দিতাম। এরকম পাঠিয়ে দিতে তুমি? এটি তোরই কাজ ছিল? কোন ধর্মের তুই? আমি হিন্দু। হিন্দু? কোন কোন ধর্মের আছো তোমরা? হিন্দু, হ্যাঁ মুসলিম, হ্যাঁ খ্রিস্টান ধর্মের। হয়তো হ্যাঁ, আর কিছু? আহ, সাঁওতাল ধর্মের আমরা হুজুরা বলছি, মিথ্যা কথা বলছিস তুই, মিথ্যা কথা বলতেছিস, সত্য কথা বল। চলে যাবি সারা জীবন ধরে পরিবার থেকে? হ্যাঁ, কে বিশ্বাস করতে চলে যাবি? আমার অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট হয়েছে তো? অনেক অনেক চিকিৎসা নিল, অনেক চিকিৎসা নিল, সুস্থ হইলো না, তো তোমার কথা আমি ছেড়ে দেবো কিভাবে? এমন কোনো এভিডেন্স দাও যে তোমাকে ছেড়ে দিলে রোগী পরিবার সুস্থ হয়ে যাবে, বা রোগী স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে, এরকম কোনো কিছুর এভিডেন্স দিতে পারবা? বা তোমরা স্বামী স্ত্রীর মিল মহব্বত করে দিতে মধ্যে চলে যাবো আমরা, কোনোদিন আর ওই পরিবারের ভিতরে দূর থেকেও কেন, বাইরে থেকেও দেখবো না। দেখবি না? না না না, তোদেরকে ছাড়াছাড়ি নেই, কারণ তোমরা অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন, উনি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন, তাই আমি তোমাদেরকে বাধ্য হবো ধ্বংস করার জন্য। না না, আমরা কোনোদিন আর ওই পরিবারের কাছাকাছি কেন গায়ের কাছে দেখবো। আব্দুর রহমান সাহেব, এদেরকে জেলখানা ভেতর ঢুকান। পড়ে যাবে। হ্যাঁ, এদেরকে ধরে নিয়ে যান, সবগুলোকে আমাদের জেলখানা ভেতরে ঢুকান, সবগুলোকে বের করে নিয়ে যান, সবগুলো আমাদের জেলখানার ভিতরে ঢুকাই দেন, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেন, আর যদি জীবন কোনোদিন বেরোতে না পারে রুগীর বডি থেকে, তোমাদের সবগুলোকে বন্দি করে দিলাম। আব্দুর রহমান সাহেব, দ্রুত আপনি ঢুকেন, রুগীর বডিতে আপনি ঢুকেন, রুগীর বডিতে আপনি ঢুকেন। আব্দুর রহমান সাহেব আমার বন্ধু, দ্রুত ঢুকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আসছেন? আব্দুর রহমান সাহেব। আচ্ছা, চালান জিনগুলো কি সব বন্ধ হয়েছে? আর ওনার স্ত্রীর পিছনে আশিক জিনের সমস্যা ছিল, রিনার, আশিক জিনগুলো কি বন্ধ হয়েছে? আশিক জিনগুলো বন্ধ হয়েছে? আর কোনো জিন্নাত আছে? না, দেখতে পাচ্ছি না কিছু। আর কোনো কিছু দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমরা দেখতেছি, দাঁড়া না, এখনো কাজ হয়নি। আচ্ছা, এখন ওনার স্ত্রীর পুরো বডিতে জাদু ছিল, জাদুগুলো নষ্ট করে দেখতে বলেন তো আমাদের হুজুরদেরকে, জাদুগুলো নষ্ট করে দেখতে বলুন। নষ্ট করে দেওয়া হয়েছে, জাদুগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, রেজাউল, ওনার মাথার মধ্যে জাদু ছিল, পেরেক ছিল, বুকের মধ্যে জাদু, 2 হাতের বান, কোমরে জাদু, গোপন স্থানে জাদু, এগুলো জাদুগুলো ছিল, এই জাদুগুলো নষ্ট করে দেখতে বলেন। নষ্ট করে দেওয়া হয়েছে। আর কোনো সমস্যা আছে রেজাউলের বাড়িতে? না। ভাই, আপনার বাচ্চাগুলোর নাম কি ভাই? বড় মেয়ে আনিকা, আমিরা, আয়রা, 3টা মেয়ে আমার। দেখেন তো, 3টে মেয়ের উপরে জাদুগুলো ধ্বংস করে দিয়ে আসেন, জাদু তো না থাকলে, যেহেতু আমরা পরিবারের উপর চালান পেয়েছি। নষ্ট হতে হয়েছে। বাড়িতে কোনো অদৃশ্য জাদু আছে? হ্যাঁ। অদৃশ্য জাদুগুলো নষ্ট করে দিতে বলেন আমাদের হুজুরদেরকে। হ্যাঁ, নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন ভাই আপনার বাবা মা আছে? আমার মা আছে। ওনার মায়ের নাম কি আপনার? মা আছে, ভাই বোন, রোকেয়া খাতুন। ভাই বোনের নাম? মেহেদি, লিপি। নষ্ট করে দেশে জাদুগুলো, এনাদের উপর কোনো জাদু থাকলে হ্যাঁ হ্যাঁ, জাদু টোনার সমস্যা তো পারিবারিক ভাবে এনাদের আক্রমণ আছে। আচ্ছা, ওনার পরিবারের চিরুনি তল্লাশিতে খোঁজ নিয়ে আর কারোর উপর জাদু টোনা থাকলে সবগুলোকে ধ্বংস করে দেখতে বলেন আমাদের হুজুরদেরকে। আর কোনো সমস্যা আছে? পুরো বাড়িটাকে বন্ধ করে দিয়ে আসতে বলেন, পুরো বাড়িটা ব্লক করে দিয়ে আসতে বলেন। রেজাউলের বাড়িতে 4জন জিন ছিল, জিনগুলোকে বন্দিছে।
হ্যাঁ সব জিন্নাত বান্ধে আর কোনো সমস্যা? নাই ওনার বর্তমান স্থানে কোনো জাদু আছে? একটা দেখতে পাচ্ছি জাদুগুলো নষ্ট করে দিতে বলেন আমাদের হুজুরদেরকে। হ্যাঁ নষ্ট দেওয়া হয়েছে আচ্ছা, আর কোনো সমস্যা আছে? না দেখতে পাচ্ছি না আর কোনো সমস্যা নাই তো? ধন্যবাদ। তাহলে চলে আসেন, আমাদের রুগী যেন অজ্ঞান না হয়, আমাদের তুলার যেন অজ্ঞান না হয়ে যায়, আপনি আস্তে করে বের হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আস্তে করে বের হয়ে যান, আমাদের তুলার যেন অজ্ঞান না হয়, আস্তে করে বের হয়ে যান। এসব মতো বন্ধুরা আমার, আপনারা দেখলেন অনেকক্ষণ থেকে আমরা ভাইটি চিকিৎসা করালাম। সকলে দোয়া চাই, দোয়া করবেন এই তকদির ওসিলা ভাইটির জন্য পরিবারের মধ্যে, সংসারের মধ্যে অশান্তি থেকে বিরত থাকে এবং সংসারের মধ্যে শান্তি ফিরে আসে। সফলতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আশা করা যায় সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।